গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীকে নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী বলা হয়। এই বৎসরে এই একাদশী ব্রতটা 2 দিনে পড়েছে, অর্থাৎ 22শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ বা 6 জুন 2025 খ্রিস্টাব্দ শুক্রবার নির্জলা একাদশী ব্রত পড়েছে অহোরাত্রি। কিন্তু সমস্ত দিন একাদশী থাকার পরেও পরের দিন শনিবারে 5:12 পর্যন্ত গিয়ে পেয়ে গেছে, যার কারণে পরের দিন অর্থাৎ শনিবারই একাদশী ব্রত করতে হবে। এছাড়াও এই শনিবার দিন ব্রজেতে ব্যঞ্জলি মহাদ্বাদশী এবং ব্রজ ভিন্ন অন্যত্র বঙ্গদেশ আদিতে উন্মলিনী মহাদ্বাদশী, যার কারণে শুক্রবারে কোনো অবস্থাতেই কেউ ব্রত করবেন না। ব্রত করবেন শনিবারে অর্থাৎ 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবারে ব্রত করবেন। যদিও বিভিন্ন পঞ্জিকাতে শুক্রবারে ব্রত লিখেছে, আবার শনিবারেও লিখেছে, অতএব শুক্রবারে ব্রত না করে শনিবারই ব্রত উত্তম। আচ্ছা, শনিবারে যদি আপনি ব্রত করেন তাহলে আপনি 3টি ব্রতের ফল লাভ করতে পারবেন। এক তো নির্জলা একাদশী ব্রতের ফল লাভ করবেন, পাণ্ডবা একাদশী ব্রত লাভ করবেন, কারণ যেই দিন যে তিথি আরম্ভ হয় সেই দিনে তার ততটা মহিমা থাকে না। যেদিন যেই তিথি শেষ হয় সেই দিনে তার তিথির মহিমাটা বেশি থাকে। এই জন্যই দেখবেন তিথি যখন শেষ হচ্ছে সেই দিনটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, বিশেষভাবে মানা হয়। তাই শনিবারে যদি আমরা এই ব্রত পালন করি তাহলে পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রতের ফলও আমরা পাব। উপরন্তু ব্রজে যারা আছেন তারা ব্যঞ্জলি দ্বাদশী ব্রতের ফল পাবেন, ব্রজের বাইরে যারা আছেন তারা উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। এখন কথা হলো যে ইতিপূর্বে আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলেছি এবং উন্মলিনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য কথাও বলেছি। তবে আজ পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলবো, কারণ একই দিবসে আপনি অনেকগুলো ব্রতের ফল লাভ করতে পারছেন। তাই এই শনিবারটি এমন একটা শুভ দিন। অতএব বাংলাতে হলো 23শে জ্যৈষ্ঠ 1432 বাংলা, আর ইংরেজিতে হলো 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার। এই দিবসে আপনারা ব্রত অবশ্যই পালন করিবেন এবং তার পর দিন অর্থাৎ রবিবারে সূর্যোদয় হওয়ার পর 7:12 মধ্যে ব্রতের পালন করবেন। যেহেতু শনিবারের ব্রতটা হচ্ছে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত, আর হরিভক্তি বিলাসাদি গ্রন্থেতে লেখা আছে যদি একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করা হয়
তাহলে দ্বাদশীর মধ্যেই পালন করিতে হইবে। এই জন্যই আমাদেরকে রবিবারে দ্বাদশী আছে সকালে 7:12 পর্যন্ত, আর এই জন্যই 7:12 মধ্যেই ব্রতের পালনের বিধান দিয়ে গিয়েছেন। এবার আসুন আমরা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আজ আস্বাদন করব। কোন এক সময়ে মহারাজ যুধিষ্ঠির পরম পূজ্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে বলিলেন, হে প্রপিতামহ, আপনি যথার্থভাবে সমস্ত ধর্ম শাস্ত্রের অবগত আছেন, যেহেতু আপনি 4 বেদ রচনা করেছেন, 6 শাস্ত্র রচনা করেছেন, 18 পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, শ্রীমদ্ ভগবত গীতা রচনা করেছেন। জীবের মঙ্গলের জন্য সর্বদাই আপনি গ্রন্থ আদি রচনা করে লিখে গিয়েছেন। অতএব আপনি কৃপা করে বলুন, একাদশী ব্রতের মহিমা সম্পর্কে আমি কিছু আপনার নিকট থেকে শ্রবণ করতে চাই। বেদব্যাসজি বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, উভয় পক্ষের একাদশী তিথিতেই পালনীয় করণীয়। উভয় পক্ষের একাদশী তিথিতেই কখনো অন্ন আদি পঞ্চরবিশস্য ভোজন করিতে নাই। এই একাদশী ব্রতটা ভক্তির একটি অঙ্গ, ধর্মের একটি অঙ্গ। ভক্তির 64 প্রকার অঙ্গের মধ্যে এক অঙ্গ হলো এই একাদশী ব্রত। অতএব একাদশী ব্রত যদি কেউ না করে, অন্যান্য ভক্তি যজন যজন করে, তথাপিও তাহার প্রত্যয় ব্যয় হবে, তার ক্ষতি হবে, তার লোকসান হবে। সে বহু পাপগ্রস্ত হয়ে দেহান্তে নরকাদি যন্ত্রণা ভোগ করবেন। একাদশীতে সপরিবারে সবান্ধবে সকলেই ব্রত পালন করা কর্তব্য। একাদশী দিবসে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তথাপিও তাকে অন্ন আদি ব্যঞ্জনাদি রান্না করে দিতে নাই, তাকে খাওয়াতে নেই। তাকে ফলমূল আপনি দিতে পারেন। একাদশী ব্রতের দিবসে যদি কোনো ভিখারিও ভিক্ষা নিতে আসে, আপনি চাল ডাল ভিক্ষা দিবেন না, বরং একটা ফল ভিক্ষা দিয়ে দেন, না হলে একটা টাকা দিয়ে দেন। তথাপিও এক মুষ্টি অন্ন আদিও দান করবেন না, কারণ ওই দিবসে ভগবান বিষ্ণুর আজ্ঞায় পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপ অন্নকে আশ্রয় করিয়া থাকেন। তাই অন্ন দানও করতে নাই, অন্য কেউ দান করলে গ্রহণ করতে নাই, অন্ন খেতে নাই, অন্যকে খাওয়াতে নাই, অন্ন খাও এই কথা বলতেও নাই। এটাই হলো প্রকৃত বৈষ্ণব ধর্ম, প্রকৃত ভক্তিশাস্ত্র। তাই একাদশী দিবস উভয় পক্ষেরই সমান। যে কৃষ্ণপক্ষের একাদশী ছোট আর শুক্লপক্ষের একাদশী বড়, এইরকম কোনো বিধান নাই। আমাদের প্রতিটি মাসে 2টি করে একাদশী আসে। 12 মাসে হলো 24টি একাদশী, এবং পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী হয়, এই হলো 26টি একাদশী। এই 26টি একাদশী প্রতি বৎসর হয় না, 24টা একাদশী প্রতি বৎসর হয়। তবে যেই বৎসর অধিক মাস পরে, পুরুষোত্তম মাস পরে, সেই বৎসর 2টি একাদশী বেশি হয়। এই হলো মোট 26টি একাদশী। আচ্ছা, 26টি একাদশী ব্রত করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে, ওই একটি মহাদ্বাদশী ব্রত করলে সেই পুণ্যফল লাভ করতে পারে। এই জন্য এই যে বেঞ্জলি আদি যে অষ্টমহা দ্বাদশী না, তার শক্তি আরো বেশি।
তার থেকে আরো বেশি শক্তি হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি জয়ন্তী ব্রত। 1000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করলে সেই ফল পাওয়া যায়, একটা নৃসিংহ জয়ন্তী পালন করলে সেই ফল পাওয়া যায়, একটা রাম জয়ন্তী পালন করলে সেই ফল পাওয়া যায়, এবং 10,000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। অতএব এইগুলাকে জয়ন্তী ব্রত হয়েছে। তার মানে এই নয় যে আমি শুধু রাধাষ্টমী ব্রতই করব আর অন্যান্য ব্রত করব না, পেট ভরে ভাত খাবো, তা হবে না। যদি কেউ মনে করেন যে রাধাষ্টমী ব্রত করলে তো 10,000 একাদশী ব্রতের ফল পেয়ে গেলাম, তা আর অন্য একাদশী করার কি দরকার, তাহলে প্রত্যয় হবে। ধর্মের অঙ্গ এক অঙ্গ মানো অন্য অঙ্গে করে দ্বেষ, সেই ব্যক্তি হইবে শেষ। অতএব ভক্তির অঙ্গ সব মানতে হয়। একটাকে মানবো, একটাকে মানবো না, একটাকে মাথায় তুলে রাখবো আর একটাকে দ্বেষ করব, হিংসা করব, ঘৃণা করব, তা হবে না। ভক্তির 64টি অঙ্গই আমাদের মানা প্রয়োজন, যজন যাজন করা প্রয়োজন। তাই হে মহারাজ যুধিষ্ঠির, প্রতিটি একাদশী ব্রতই তোমরা সপরিবারে সবান্ধবে করবে। উভয় পক্ষ একাদশী ব্রত আসলে কখনো ভোজন করবে না। একাদশী দিবসে স্নান করে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করিবে। তোমরা যে কৃষ্ণকে মামাত্ম ভাই বলে জানো, আসলে তো তিনি অনাদির আদি গোবিন্দ। তিনি পৃথিবীতে এসেছেন লীলা করার জন্য, এটা হলো তার লীলা অবতার। তাই তাকে মামাত্ম ভাই বলে অবহেলা করিও না, তার চরণে পূজা করিও। দ্বাদশী দিবসেও ভগবত পূজা করার পর ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাইয়া নিজকৃত্য কর্ম সম্পাদন করার পরে তুমি পালন করিবে। সাধারণত নিয়ম হয়েছে, যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন তারা গুরু মন্ত্র জপ না করে কোনো কিছু আহার করতে নাই। গুরু মন্ত্র জপ করার পরেই আহার করতে হয়। এই জন্য ঘুমের থেকে উঠো, স্নান করো, গুরু মন্ত্র জপ তিলকান্নিক করো, তারপরে গিয়ে কিছু মুখে দাও, এটাই নিয়ম। যদি কেউ স্বর্গলাভ করতে বাসনা থাকে, যদি কেউ পাপ থেকে মুক্তি লাভের বাসনা থাকে, যদি কেউ ভগবানের সঙ্গে মিলন করতে চায়, তাহলে অবশ্যই তাকে একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রতের দ্বারা মানুষের শত শত জন্মের পাপ নষ্ট হয়ে যায়। একটি একাদশী ব্রত করলেই 100 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। যে যতটা ব্রত করতেছে তিনার তত জন্মের সমস্ত পাপ বিনষ্ট হচ্ছে। তাই একাদশী পালনকারী ব্যক্তিরা নিঃসন্দেহে ভগবত ধামে যেতে পারেন। তাদেরকে জমালয়ে যেতে হয় না, তাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। ব্যাসদেবের বাক্য শ্রবণ করিয়া তখন ভীম উঠে দাঁড়ালেন। ভীম উঠে দাঁড়িয়ে 2 হাত প্রণাম করে বলছেন, হে প্রপিতামহ, আমার গতি কি হইবে? একাদশী ব্রতের কথা শ্রবণ করিয়া তিনি তো ভয় ভীতি হয়ে গিয়েছেন। আমার গতি কি হইবে? আমি যে ক্ষুধা সহ্য করতে পারি না, প্রতিদিন আমাকে কত কত অন্ন খেতে হয়, তারপরেও ক্ষুধা লেগে যায়। আমি যে ক্ষুধা সহ্য করতে পারি না,
আমি যে একাদশীতে অন্ন গ্রহণ করে আসলাম এতদিন, এখন আমার গতি কি হইবে? তাহলে তো আমি স্বর্গেও যেতে পারবো না। আর বাস্তবে তো তাই হয়েছিল। পঞ্চপাণ্ডবরা যখন পায়ে হেঁটে স্বর্গে যেতে শুরু করলেন, ভীম তো পরে গেলেন, স্বর্গে যেতে পারলেন না। চিন্তা করছি। তবে এটা একটা মায়া দেখিয়েছিলেন আমাদেরকে, জগৎ শিক্ষার জন্য, জগৎবাসীকে মায়া নরক দেখিয়েছিলেন, যে ভীম নরকে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ দেখেছেন কি নরক? যাই হোক, তাহলে আমার গতি কি হইবে? আমি তো উপবাস থাকতে অসমর্থ। ভীমের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিলেন, হে ভীমসেন, যদি স্বর্গাদি লাভের ইচ্ছা থাকে তাহলে উপবাস করতেই হইবে। কিছু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। একটা দেখো অনুকূল, আর একটা হলো প্রতিকূল। শাস্ত্রে বলছে আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম। যে বস্তু গ্রহণের দ্বারা আমার পাপ হবে, আমাকে নরকে যেতে হবে, এমন বস্তু গ্রহণ করা কি প্রয়োজন? অতএব একাদশী আদি ব্রত উপস্থিত হইলে অন্ন ব্যঞ্জন পঞ্চ রবিশস্য ত্যাগ করো। তুমি যদি উপবাস থাকতে না পারো তাহলে ফলমূল খাও, জল খাও, দুধ খাও, দই খাও, ছানা খাও, পনির খাও, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গব্য ঘৃত, গোলমরিচ দিয়ে সবজি বানিয়ে পাও। এতে তো ক্ষতি হবে না, লোকসান হবে না, প্রত্যয় হবে না। কিন্তু অন্ন খেলে তো তোমার প্রত্যয় হবে, ক্ষতি হবে, লোকসান হবে। ভীমসেন, যদি স্বর্গ আদি লোক লাভ করার ইচ্ছা থাকে তাহলে আজ থেকে উভয় পক্ষের একাদশীতে তুমি অন্ন ভোজন করিও না, ত্যাগ করে দাও। তদুত্তরে ভীমসেন বলছেন, হে প্রপিতামহ, উপবাস থাকা তো দূরের কথা, দিনে একবার খাইয়াও আমি থাকতে পারি না। আচ্ছা, 3 বার খেতে হয় কমসে কম। কি করব? ভগবানই আমার পেটের মধ্যে বৃক নামক অগ্নি দিয়ে দিয়েছেন। একটা অগ্নির নাম বৃক অগ্নি। এই বৃক নামক অগ্নি আমার উদরে বর্তমান আছে বলে আমি ভোজন না করলে থাকতে পারি না। এই অগ্নিটাই ক্ষান্ত হয় না, শান্ত হয় না। সুতরাং প্রতিটি একাদশী ব্রত পালন তো আমার দ্বারা সম্ভব নয়। অতএব আপনি এমন একটি একাদশী ব্রতের কথা বলেন যাহা পালন করলে পরে আমি অনায়াসে স্বর্গলাভ করতে পারব। অনায়াসে স্বর্গলাভ করতে পারো এমন একটা একাদশী করলেন, একটা না হলে কষ্ট মষ্ট করে নিব। ব্যাসদেব তখন বলছেন, দেখো শাস্ত্রে লেখা আছে 8 বৎসর বয়স হইতে 79 বৎসর পর্যন্ত, মানে 1,80। প্রতিটা মানুষকে নির্জলা ব্রত করতে হয় এবং করে যাচ্ছে অনেকেই। যারা রোগ সুখ ব্যাধিতে জর্জরিত তারা করতে পারে না বলে তাদের সজলারও বিধান দেওয়া আছে। কারণ 8 প্রকার দ্রব্য খেলে ব্রত নষ্ট হয় না। 8 প্রকার দ্রব্য, তার মধ্যে ঔষধ খেলেও ব্রত নষ্ট হচ্ছে না। সে যা কিছু দিয়ে তৈরি করুক, তবে পারিমাণ শক্তি ঔষধ খেতে যাবেন না। যখন দেখবেন যে একবারেই পারছি না, দেখো চলছে না, একেবারে নিরুপায়, তখন তো ঔষধ খেতেই হবে। অতএব ভীমসেন, তুমি যদি
অন্যান্য ব্রত নির্জলা করতে না পারো, সজলা করো। কিন্তু বৎসরে একটা ব্রত তোমার নির্জলা করা দরকার। আরে এতে তো তোমার দেহেরও উপকার আছে। মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ। এই যে পেটের ভিতরে যন্ত্রটা দিন রাত চলতেছে, কাজ করতেছে, কাজ করতে করতে আপনি কতক্ষণ কাজ করবেন? যদি একটু বিশ্রাম করেন, আবার আপনার কাজ করার ক্ষমতাটা বেড়ে যায়, দক্ষতা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে যে ইঞ্জিন আছে তাকে তো মধ্যে মধ্যে একটু রেস্ট দিতে হয়, বিশ্রাম দিতে হয়। এতে বহু রোগের বিনাশ হয় উপবাসের দ্বারা। অতএব তুমি অন্যান্য একাদশী যদি নির্জলা করতে নাও পারো, সজলা করো। কিন্তু বৎসরে একটা একাদশী তোমাকে নির্জলা করা একান্ত প্রয়োজন। বলে তাহলে কোনটা করব? তখন বলছেন বৃষভে মিথুনেশ্চ অর্কে শুক্লা একাদশীয়াঃ জ্যৈষ্ঠ মাসে প্রযত্নেন উপাস্য জলম বর্জিতা। হে ভীমসেন, বৃষ বা মিথুন রাশিতে সূর্য যখন গমন করে, জ্যৈষ্ঠ মাস তখন পড়ে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, ওই একাদশীর নাম হলো নির্জলা একাদশী। আচ্ছা, ওই তিথিতে যদি তুমি নির্জলা একাদশী ব্রত করতে পারো, তাহলে তুমি অনায়াসেই স্বর্গে গমন করতে পারবে। ওই নির্জলা মানে কি? জল পর্যন্ত বর্জিত। অন্য কিছু খাবে তো দূরের কথা, ফলমূল ঔষধ খাবে তো দূরের কথা, জল পর্যন্ত বর্জিত। এই জন্য একে নিরম্ভুও বলা হয়, নিরম্ভু একাদশী বলা হয়, বা নির্জলা একাদশী বলা হয়। তোমাকে 36 ঘন্টার মধ্যে জল খেতে পারবে না। অর্থাৎ আজকে রাত্রে 12টার পর থেকে কিছু খাওয়া যাবে না। আজকে রাত্রে 12টার পর দিন গেল, কালকে রাত্রেও গেল, পরের দিন সূর্যোদয় হওয়ার পরে গিয়ে না তুমি পালন করবে। তাহলে নির্জলা ব্রত যারা করে তাদেরকে 36 ঘন্টা সময় উপবাস থাকতে হয়, জলবিহীন। চিন্তা করতে পারছেন? চারটিখানি কথা নয়। তাই নিরম্ভু করতে হবে। জল বর্জন বলছেন, মানে জল পর্যন্ত গ্রহণ করবে না, খাদ্য বস্তু তো দূরের কথা। বলে জল গ্রহণ না করলে আচমন করব কেমন করে? স্নান করতে দোষ নেই, হাত পা ধুতে, অন্য কাজে জল ব্যবহার করতে দোষ নেই, কিন্তু খেতে পারবে না। এখন কথা হলো দাঁত তো মাজতে হবে, দাঁত মাজলে তো জল মুখে যাবে। বলে জল মুখে গেলে দোষ নয়, গিললে না দোষ, ঢুক গিলবে না, মুখে গেলে তো দোষ না। তবে ব্রতের দিবসে তো দাঁত মাজা নিষিদ্ধ, দাঁত মাজতে যাবে কেন? দাঁত তো দশমীর দিন রাত্রেই ভালো করে মেজে ঘষে ঘুমাতে হবে, যাতে দাঁতের ফাঁকে কোনো প্রকার কোনো অন্য সবজি আদি লেগে না থাকে। দশমীর দিন রাত্রেই ভালো করে দাঁত মেজে তুমি ঘুমাবে। একাদশী দিন মুখ শুদ্ধ করার জন্য 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুল্লা করে ফেলে দিবে। দাঁত মাজা যাবে না, আঙুল দিয়েও মাজবে না, ছাই দিয়েও মাজবে না, কোনো দন্তকাষ্ঠ দিয়েও মাজবে না। আর টুথব্রাশ ব্রাশ এগুলা তো নিষেধই, আর তখন তো ছিল না এগুলা। তাহলে কি করতে হবে?
12 বার মুখের মধ্যে জল নিয়ে কুলুকুচি করে ফেলে দিতে হবে, মুখ শুদ্ধ হয়ে গেল। স্নান করতে নিষেধ নাই, জল। আচ্ছা, তিলক করতে হবে তো আহ্নিক করতে হবে। তিলক আহ্নিক করতে গেলে তো আমাদেরকে আচমন করতে হয়, কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ। তখন যে জল দিয়ে আচমন করব, এইটা যদি খাই তবে কি ব্রত নষ্ট হয়ে যাবে? ব্যাসদেব বললেন যে দেখো, তুমি যখন আচমন করবে ব্রতের দিবসে, তখন কুশাগ্র পরিমাণে জল নিয়ে আচমন করবে। কুশ একটা ঘাস না, কুশ কাশিয়া, কুশের অগ্রভাগে যে জলটা ধরে 1 ফোঁটা, সেই পরিমাণের জল আচমন করতে হয়। নতুবা 1 মাসা জল, 1 মাসা মানে একটা শস্যের দানা ডুবে যতটুক জল, আচ্ছা, অথবা একটা কালাই ডাইল ডুবে যে পরিমাণ জল, ওইটুক পরিমাণে জল নিয়ে তোমাকে আচমন করতে হইবে, বিহিত। তাহলে ওই আচমনের জল আপনার মুখে গেলেও ব্রত নষ্ট হইবে না। তোমার নির্জলা ব্রতর ফল তুমি ঠিকই পাবে, এতে কোনো ক্ষতি হবে না। তাহলে চিন্তা করো, 10ম দিন রাত্রে 12টা পর্যন্ত যা পারো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আর খাওয়া দাওয়া নেই। একাদশী দিন সমস্ত দিন রাত গেল। দ্বাদশী দিন সূর্য উদয় হওয়ার পরে গিয়ে তোমার যথার্থ সময়ে তুমি পালন করিবে, এবং দ্বাদশী দিনও সূর্য উদয় হওয়ার পরে স্নান করে, আচমন করে, তিলক করে, মন্ত্রস্মরণ করে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তারপরে পালন করতে হয়। তবে তুমি যথার্থ পুণ্য অর্জন করতে পারবে, ফল লাভ করতে পারবে। আর এইভাবে যদি ওই নির্জলা ব্রতটা করতে পারো, তাহলে এক বৎসরের যতগুলো একাদশী, সব একাদশী ব্রতের ফল পেয়ে যাবে। বিধান দিলেন, সংবৎসরস্য ইয়া মধ্য, মানে 1 বৎসরের মধ্যে যা আছে, সংবৎসরস্য ইয়াহা মধ্য একাদশী ভবন্তি তস্যাং ফলমবাপ্নোতি পুণ্যং মে নাত্র ন সংশয়। হে পুত্র, সমস্ত বৎসরের মধ্যে যে 24টা একাদশী ব্রত আছে, সেই 24টা একাদশী ব্রতের ফল তুমি শুধুমাত্র এই নির্জলা একাদশী ব্রতের দ্বারাই লাভ করিতে পারিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তবে হে পুত্র, তুমি বৈদিক ব্রত, লৌকিক ব্রত বা সমস্ত ধর্মাদি যে অন্যান্য দেবদেবীর ব্রত আছে, এই সমস্ত ব্রত ত্যাগপূর্বক একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হও, আর একাদশীতে নিরাহার থাকো। তবেই তুমি তোমার জীবনে যত পাপ করিয়াছ, সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করিতে পারিবে। হে ভীমসেন, শাস্ত্রে বলছে যেমন তেমন লয় 3 দিন করলেই হয়। এই শরীরের নাম হলো মহাশয়, যাহা সহাইবে তাহাই সয়। তুমি যেভাবে গঠন করতে চাবে শরীর, সেইভাবেই গঠন হয়ে যাবে। অনেক লোক আছে 24 ঘন্টায় একবার খায়, কেউ আছে 2 দিন পরে একবার খায়, কেউ 3 দিন পরে একবার খাচ্ছে। অসুবিধা তো হচ্ছে না, ঠিকই চলছে শরীর। অতএব এত এত মহাত্মাগণ, মুনি ঋষিগণ, তারা যে অনাহারে আছে, তারা কি মরে যাচ্ছে? মরে তো না। আর একদিন না খাইলে কখনো কেউ মরে না।
মনের ভ্রম, মনের ভ্রম। অতএব হে ভীমসেন, উভয় পক্ষের একাদশীতেও তুমি অন্ন আদি পঞ্চ রবিশস্য ভোজন করিবে না। যদি অন্যান্য একাদশীগুলা নির্জলা ব্রত থাকতে না পারো, তাহলে ফলমূল অবশ্যই গ্রহণ করিবে, এতে কোনো প্রত্যয় নাই, লোকসান নেই। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীতে জল পর্যন্ত গ্রহণ করিবে না। এই একটি মাত্র একাদশীর দ্বারাই তোমার ধন ধান্য পুত্র কন্যা পুণ্য আদি সবকিছু লাভ করতে পারবে। ইহা আমি সত্য সত্য ত্রিসত্য করিয়া বলিলাম। যাহারা এই ব্রত পালন করিবেন, যমদূতগণ কখনো তাহাদেরকে স্পর্শই করিবে না, দূর হইতে তাদেরকে দণ্ডবত প্রণাম করে পালাবে। তাহলে তাদেরকে নিবে কে? যম যদি না আসে, যমদূতেরা যদি না আসে, তাহলে তাদেরকে নিবে কে? বলে বিষ্ণুদূতেরা নিবে। এক একটা ধামের এক এক ধরনের লোক আছে, এক এক রকম দূত আছে। যারা শিবের উপাসনা করে তারা শিবদূত এসে নিয়ে যায়, বিষ্ণুর উপাসনা করে যারা বিষ্ণুদূত এসে নিয়ে যায়, আর যারা কোনো ধর্মকর্ম করে না তাদেরকে যমদূতেরা নিয়ে যায়। অতএব তোমাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। পীতবসনধারী বিষ্ণুদূত এনে এসে সেই বৈষ্ণব ধাম বিষ্ণুলোকে তোমাকে নিয়ে যাবে। অতএব সর্বপ্রকার প্রযত্নেন নির্জলা একাদশী ব্রত তুমি অবশ্যই পালন করিবে। তুয়স্য নিয়মং যস্তু কুরুতে বৈষ্ণব উত্তমম ফলং কোটি সুবর্ণস্য জামে জামে ইয়া পুণ্যদ্ভাকম। যে বৈষ্ণব শ্রেষ্ঠ ব্যক্তিগণ জল বর্জন করিয়া অর্থাৎ নির্জলা ব্রতর নিয়ম করে একাদশী ব্রত উপবাস করিবেন, প্রতিটি প্রহরে প্রহরে তিনি কোটি কোটি সুবর্ণ দানের ফল লাভ করতে পারবেন। আচ্ছা, অধিকাংশ একাদশীতে তো আমাদের 12টার আগে কিছু খাওয়াই হয় না। আচ্ছা, সকাল থেকে যদি 12টা পর্যন্ত আপনি জল পর্যন্ত গ্রহণ না করে, তাহলে 2 প্রহর নির্জলা ব্রত তো আপনার হয়েই গেল। দিন রাত মিলিয়ে তো আমাদের 8 প্রহর। তো 8টি প্রহরের মধ্যে আমরা তো এখানে 2 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়েই গেলাম। যদি 12টার পরেও কেউ জল খায় বা ফল আদি গ্রহণ করে, তাহলে 2 প্রহর তো নির্জলা ব্রতের ফল পেল। প্রহরে প্রহরে ফল দেন। এখন গরমের দিন, রাত্রে 12টার আগে কেউ ঘুমাই না, তাহলে 2 প্রহর রাত্রি জাগরণের ফল পেয়ে গেলেন আপনি প্রহরে প্রহর। একাদশী আদি ব্রতের দিন দিনের বেলা ঘুমাইতে নাই, দিবানিদ্রা নিষিদ্ধ। একাদশী ব্রতের দিন চুল দাড়ি নখ কাটতে নাই, ক্ষৌর কার্য করতে নাই। একাদশী ব্রতের দিন পান চা বিড়ি সিগারেট তামাক গুটকা আদি কোন রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না, সম্পূর্ণভাবে বর্জন। এইগুলা খেলে ব্রত নষ্ট হয়ে যায়। অন্যান্য দিন খাচ্ছ খাও, কিন্তু ওই দিন ব্রতের দিবসে ভুল বশত কখনো খাবেন না, খেলে ওই ব্রত নিষ্ফল হয়ে যাবে, এতে প্রত্যয় হবে, এতে লোকসান হবে। অতএব ভীমসেন, তুমি অবশ্যই এই নির্জলা ব্রত পালন করো, তাহলে তোমার নামে জগৎবাসী তখন গাইবে ওটা পাণ্ডবা একাদশী নাম হয়ে যাবে। কেন হয়েছিল দেখেছেন? হে ভীমসেন, কোন এক সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে বলেছিলেন, কে বলছেন? ব্যাসদেব ভীমকে বলছেন, হে ভীমসেন, কোন এক সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে বলেছিলেন
স্নানং দানম জপম হোমং দ্বাদশং কুরুতে নর তৎসর্বাঞ্চ অক্ষয় প্রাপ্তম এতৎ কৃষ্ণস্য ভবিষ্যতম। বলছিলেন যে মানুষ একাদশী ব্রতেতে নির্জলা করেন, দ্বাদশীতে গিয়ে গঙ্গা স্নান করেন, বা কোনো কিছু দান করেন, বা জপ করেন, অথবা হোম যজ্ঞ করেন, তার সমস্ত পুণ্য ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকে। এর কোনো বিনাশ নেই, এর কোনো ক্ষয় নেই। হে ভীমসেন, অন্যান্য ধর্মের কথা আর তোমাকে কি বলবার, অন্যান্য ধর্মের প্রয়োজনও নেই, আর অন্য কোনো ধর্ম পালনেরও প্রয়োজন হয় না। অন্য ধর্ম বলতে সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, রাষ্ট্র ধর্ম, পিতৃধর্ম আছে না, আর কি দরকার নেই। ভাতৃধর্ম দরকার নেই। এই ভগবত পরম ধর্ম যদি কেউ পালন করে, আর অন্যান্য ধর্মের তার কি প্রয়োজন? যাহারা এই পবিত্র নির্জলা একাদশী ব্রত উপবাস করিবেন, তাহার শতকুল উদ্ধার হয়। তিনি নিজে উদ্ধার হইবেন এবং তিনি তিনার 100 কুলকে উদ্ধার করিতে সমর্থন হইবে। অতএব তুমি এই ব্রত অবশ্যই করিবে। উপবাস থাকো, উপবাস করো। যে ব্যক্তি ভক্তিপূর্বক এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করেন বা কীর্তন করেন, তাহারা উভয়েই স্বর্গপ্রাপ্ত হইয়া থাকেন, ইহাতে কোনো সন্দেহ নেই। অতএব ভীমসেন, তুমি এই ব্রত পালন করো, এতে তোমার মঙ্গল হইবে। সেই থেকে এই একাদশীর নাম পাণ্ডবা একাদশী হয়ে গেল। তো এইভাবে ব্যাসদেব এই নির্জলা একাদশী ব্রতের কথা বর্ণন করলেন। আমরা এই নির্জলা একাদশী ব্রত শনিবারে করব, কারণ এতে আমাদের মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের ফল পাব, আর উন্মিলিনী মহাদ্বাদশী ব্রতের ফল পাব। কেউ যদি শুক্রবারে বলে যে অহোরাত্র নির্জলা একাদশী আমি শুক্রবারে ব্রত করব, তাহলে শুক্রবারে যদি কেউ ব্রত করে শনিবারে পালন করবে, তার পালন করতে হবে, কারণ একসঙ্গে 2 দিন ব্রত করা যায় না। এতে তার প্রত্যয় হবে, এতে তার ক্ষতি হবে, লোকসান হবে। কারণ শাস্ত্রে বলছেন, আগের দিন যদি একাদশী শুদ্ধ একাদশী পড়ে এবং পরের দিন যদি অষ্টমহা দ্বাদশীর মধ্যে কোনো দ্বাদশী পড়ে যায়, তাহলে তুমি শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করিয়া দ্বাদশীতেই ব্রত করিবে। তাহলে এই যে শুক্রবারে যে অন্ন খাবো আমরা, শুক্রবারে যদি আমরা ভাত রুটি অন্ন আদি গ্রহণ করি, একাদশী দিনে অন্ন খাওয়া নিষিদ্ধ, তাহলে সেই পাপের গতি কি হইবে? বলে ওটা দ্বাদশী শেষ করে দিবেন, ওটার জন্য তোমার চিন্তা নাই। দ্বাদশী তোমার সমস্ত পাপকে বিনাশ করে দিবেন, কারণ একাদশী হইতে 24 গুণ বেশি বড় হয়েছেন দ্বাদশী, তার শক্তিটাই সেরকম। অতএব নিঃসন্দেহে আগামী শনিবারে অর্থাৎ 7 জুন 2025 শনিবারে একাদশী ব্রত করবেন, দ্বাদশী ব্রত করবেন, আর তার পরের দিন রবিবারে সূর্য উদয় হওয়ার পর 7:12 মধ্যে ব্রতের পালন করবেন। ইহাই বিধান। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল।